আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কোডিং এনভায়রনমেন্ট মানে ভিজুয়াল স্টুডিও 2022 আপডেট ভার্সন কিভাবে সেট আপ বা ইনস্টলেশন করতে হয়। তো ভিজুয়াল স্টুডিও হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য। ফ্রন্ট এন্ড আমরা অ্যাঙ্গুলার দিয়ে করব, আর ব্যাক এন্ড আমরা সি শার্প মাইক্রোসফট সি শার্প দিয়ে ডেভেলপমেন্ট করব। তো এই কোডিং এনভায়রনমেন্টে কিভাবে সেট আপ করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। তো সেজন্য আমরা ব্রাউজারে চলে যাব, দেন সার্চ করব ভিজুয়াল স্টুডিও ডাউনলোড, এন্টার দেব। ফার্স্ট যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করে দেব। দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তিনটা ভার্সন আমরা দেখতে পাবো: কমিউনিটি, প্রফেশনাল, এন্টারপ্রাইজ। তো প্রফেশনাল অ্যান্ড এন্টারপ্রাইজটা হচ্ছে মূলত পেইড ভার্সন। কিছু সময়ের জন্য ফ্রি ট্রায়াল ইউজ করা যায়, কিন্তু আমরা এই দুটো ইউজ করব না। কমিউনিটিটা হচ্ছে ওপেন সোর্স স্টুডেন্টের জন্য, তো আমরা কমিউনিটিটা সেট আপ করবো। তো সেজন্য আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেব। দেন আমাদেরকে এখন লোকেশন দেখাবে কোথায় আমরা এটা সেভ করতে চাচ্ছি। তো আমরা বাই ডিফল্ট এখানেই সেভ করব। দেন ডাউনলোড হচ্ছে, আমরা ডাউনলোডের পরে এটাকে সেট আপ করে নেব। এটি মূলত হচ্ছে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার। এটাকে ফার্স্ট টাইম ডাউনলোড করে ইনস্টল করতে হয়। সেই ইনস্টলার থেকে পরবর্তীতে বিভিন্ন প্যাকেজ দিয়ে ভিজুয়াল স্টুডিওর 22 সেট আপ করবো। তো আমরা ভিজুয়াল স্টুডিও সেট আপে ক্লিক করব। ইয়েস ক্লিক করব। দেন কন্টিনিউ। তো একটুখানি সময় নেবে, আমরা অপেক্ষা করব। তো মূলত যারা মাইক্রোসফট ডট নেট নিয়ে কাজ করে বা কাজ করবে সামনে আগ্রহী, তাদের জন্য ভিজুয়াল স্টুডিও সেট আপ কাজে লাগবে। তো মাইক্রোসফট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এখানে ডেস্কটপ ভার্সনও ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা ওয়েব কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখব। মূলত আমরা অ্যাঙ্গুলার অ্যান্ড মাইক্রোসফটের ASP.NET ডট নেট কোরের সমন্বয়ে আমরা ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করব। অ্যান্ড ডাটাবেজের জন্য আমরা এসকিউএল সার্ভার কি ইউজ করব। তো আমাদের আগের ভিডিওতে কিভাবে এসকিউএল সার্ভার ডাউনলোড অ্যান্ড সেট আপ করতে হয় সেটি আমরা দেখিয়েছি। এসকিউএল সার্ভার সেট আপ করতে কারো প্রবলেম হলে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমরা একটু অপেক্ষা করব। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পরে এখানে বেশ কিছু প্যাকেজ দেওয়া থাকবে: ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন ডেভেলপমেন্ট, নোড.js ডেভেলপমেন্ট, .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট। তো আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট করব, সাথে অ্যাঙ্গুলারকে সাথে নিয়ে, তো সেই জন্য আমাদের এখানে সবগুলো প্যাকেজ লাগবে না, শুধু ASP.NET ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা এটাতে ক্লিক করব। তো বাদ বাকি যেগুলো থাকবে, যেগুলো একজন এক এক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, তো যার যেটা প্রয়োজন পড়বে সে সেটা এখান থেকে নিয়ে ভিজুয়াল স্টুডিও সেট আপ করবে। তো আমরা যদি মাল্টিপল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এখানে মাল্টি সিলেক্ট করতে পারি, করে দেন ইনস্টল করলে আমরা প্রজেক্ট নেওয়ার সময় মাল্টি প্ল্যাটফর্ম দেখতে পাবো। তো আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব, আমরা বেশি নিয়ে আমাদের মেশিনকে ভারী করব না। দেন আমরা ASP.NET শুধু একটাকে সিলেক্ট করে দেন আমরা ইনস্টলে যাব। তো ইনস্টলের আগে 8.46 GB এখানে রিকোয়ার্ড, তো এটা আমাদের কম্পিউটারে স্পেস থাকতে হবে। দেন আমরা ইনস্টল ক্লিক করব। তো ইনস্টল ক্লিক করলে মোটামুটি প্রসেস শুরু হবে। ভিজুয়াল স্টুডিও 2022 কমিউনিটি যে ভিজুয়াল স্টুডিও ফ্রি স্টুডেন্টের জন্য, সেটি সেট আপ শুরু হবে। তো এই সেট আপটা বেশ খানিকটা সময় নিয়ে হবে। তো আমরা সময় নিয়ে সেট আপ কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন পরবর্তীতে
সেট আপ হওয়ার পরে আমরা সেখান থেকে প্রজেক্ট নিয়ে প্রজেক্ট রান করার চেষ্টা করব। তো আমাদের ডাউনলোড একেবারে শেষের দিকে, বেশ কিছু সময় লাগবে ডাউনলোড প্রক্রিয়াটা শেষ হতে। তো আমরা কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড কমপ্লিট হবে। ডাউনলোড অলরেডি কমপ্লিট। এখন ইনস্টলিং প্যাকেজ 465-এর মধ্যে 414 ইনস্টলিং হয়েছে 88%। কিছুক্ষণের মধ্যে 100% হয়ে যাবে। তারপর ভিজুয়াল স্টুডিও অটোমেটিক রান হবে। ভিজুয়াল স্টুডিও রান, সেট আপ কমপ্লিট। ফার্স্ট টাইম লোডিং এর জন্য একটু সময় নিচ্ছে। দেন এই সেটআপগুলো আমাদের করতে হবে। এখানে সাইন ইন অপশন আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আছে, স্কিপ দিস ফর নাও। মানে এখন আমরা সাইন ইন বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এগুলো না করেও আমরা ভিজুয়াল স্টুডিও অ্যাক্টিভ করতে পারবো। পরবর্তীতে আমরা সাইডে সাইন ইন করে নিব আমাদের জিমেল আইডি দিয়ে। তো আমরা এখন স্কিপ দিস ফর নাও এটাতে ক্লিক করে দিব। দেন এটা আপনার কোন কালারে চাচ্ছেন থিম, তো ব্লুটা আমি সাজেস্ট করব, আমি ব্লুটা ইউজ করি। ব্লুতে ক্লিক করে দেব। দেন স্টার্ট ভিজুয়াল স্টুডিও। এখানেও একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। ভিজুয়াল স্টুডিও সেট আপের পরে মূলত ডটনেট ফ্রেমওয়ার্কের সব প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমরা অ্যাঙ্গুলার নিয়ে কাজ করব ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইডের জন্য, সেহেতু ফ্রন্ট এন্ড প্রজেক্ট যখন ভিজুয়াল স্টুডিও থেকে নিব অ্যাঙ্গুলার উইথ এসপি ডটনেট কোর, তখন এই প্রজেক্টটা এখানে নেওয়া যাবে না। তার আগে আমাদের লোকাল কম্পিউটারে কিছু সেট আপ করতে হবে। অ্যাঙ্গুলার সিএলআই সেট আপ করতে হবে, নোড বা নোড সেট আপ করতে হবে। তো নোডটা হচ্ছে মূলত অ্যাঙ্গুলারের জন্য। অ্যাঙ্গুলারের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ হয়, অ্যাঙ্গুলার একটা ফ্রেমওয়ার্ক, অ্যাঙ্গুলার মধ্যে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করব সেটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্ট যেহেতু এটা অ্যাঙ্গুলার যেহেতু ব্রাউজারে চলবে ফ্রন্ট এন্ডে, তো ব্রাউজার জাভা স্ক্রিপ্ট ছাড়া কিছুই বোঝে না। তো আমরা লিখব টাইপ স্ক্রিপ্ট কোড। তো নোড জেএস কি করে, এই টাইপ স্ক্রিপ্ট কোডকে যখন আমরা প্রজেক্ট রান করি, রান টাইমে সে টাইপ স্ক্রিপ্টকে কনভার্ট করে ট্রান্সলেট করে জাভা স্ক্রিপ্ট করে দেয়। সেজন্য ব্রাউজার আমাদের কোডগুলো পড়তে পারে। তো সেজন্য আমাদের নোড লাগবে। আর নোড আরেকটা কারণে লাগবে, অ্যাঙ্গুলারে যে প্যাকেজগুলো থাকে এনপিএম, এই প্যাকেজগুলা নোডের মাধ্যমে এনপিএম প্যাকেজগুলা আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল হয়। তো আমরা মানে ভিজুয়াল স্টুডিও ফুল সেট আপ হওয়ার পরও আমরা অ্যাঙ্গুলার প্রজেক্ট নিতে পারবো না যদি না আমাদের মেশিনে অ্যাঙ্গুলার সিএলআই নোড জেএস এই দুইটা সেট আপ করা না থাকে। তো এই দুইটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে অ্যাঙ্গুলার সিএলআই বা নোড জেএস সেট আপ করতে হয়। তো আমার মেশিনে যদি আমি দেখতে চাই যে নোড জেএস অ্যাঙ্গুলার এগুলা সেট আপ করা আছে কিনা, তাহলে কমান্ড প্রম্পট এখানে ক্লিক করব। দেন এখানে লিখব ng-v, এন্টার দিব। দেন অ্যাঙ্গুলার সেটআপ, আমার লোকাল মেশিনে অ্যাঙ্গুলার সেটআপ করা আছে, অ্যাঙ্গুলার সিএলআই। এখানে ভার্সন দেখাবে, নোট ভার্সন দেখাবে। তো আমরা অ্যাঙ্গুলার 19 নিয়ে কাজ করব, তাই অ্যাঙ্গুলার 19 সেটআপ করতে হবে। আর নোড জেএস 18 লাগবে। অ্যাঙ্গুলার 19 এর জন্য নোড 18 ইউজ করতে হবে। নোড 18 আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার প্রক্রিয়া খুবই সহজ। এটা কোনো একটা শর্ট ভিডিওর মধ্যে দেখা দিব, অথবা প্রথমে একটা ধারণা দিয়ে রাখতেছি। এরকম কমান্ড প্রম্পট ওপেন করবেন, করে ব্রাউজারে লিখবেন অ্যাঙ্গুলার 19 সিএলআই। তখন তারা একটা কমান্ড দিবে, একটা লাইন দিবে, লাইনটা কপি করে এনে এখানে পেস্ট করে এন্টার দিবেন, অ্যাঙ্গুলার সিএলআই সেটআপ হয়ে যাবে। আর নোড জেএস, নোডটা মূলত লিখবেন যে ডাউনলোড
নোট 18.20 এর লিখে দিলে ব্রাউজারের মধ্যে নোট 18.20 ডাউনলোড করে লোকাল মেশিনে করলে ইএক্সি ফাইল যেভাবে সেট আপ করে সেভাবে সেট আপ করে নেবেন, অথবা এটার জন্য একটা শর্ট ভিডিও দিয়ে রাখবো, আপনারা শর্ট ভিডিওটা দেখে নেবেন। তো আশা করি অ্যাঙ্গুলার সিএলআই নোড জেএস সেট আপ করার পরে আপনারা প্রজেক্ট নেবেন। তো এখন মোটামুটি ভিজুয়াল স্টুডিও একদম রেডি আমাদের কাজের জন্য। তো এইখানে বাম পাশে ওপেন রিসেন্ট, এখানে আমরা আগে যদি ভিজুয়াল স্টুডিও ইউজ করে থাকি সেই রিসেন্ট প্যাকেজগুলো এখানে দেখাবে। আর ডান পাশে দেখাবে আমরা এখানে নিউ কোনো প্রজেক্ট নিতে চাইলে, যেহেতু আমরা নিউ প্রজেক্ট নিব, ক্রিয়েট এ নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। দেন এই মানে টেমপ্লেটগুলো আমাদেরকে দেখাবে। টেমপ্লেটের মধ্যে থেকে আমরা নিব যেখানে অ্যাঙ্গুলার উইথ এসপি ডট নেট কোড দেওয়া আছে সেই টেমপ্লেটটা নিব। তো আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবো, অ্যাঙ্গুলার আইকন দেওয়া থাকবে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপ, শুধু এটা নিলে হবে না, সাথে এসপি ডট নেট লেখা থাকতে হবে, সেটা নিব। এটাও একটা অ্যাঙ্গুলার অ্যাপ, এটা শুধু ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট সাইডের জন্য। আমরা এটা নিব, অ্যাঙ্গুলার অ্যান্ড এসপি ডট নেট কোর, এই প্রজেক্টটা নিব। তো এটা নিতে গেলে আমরা এটাতে ক্লিক করব, দেন নেক্সট ক্লিক করব। দেন আমরা একটা প্রজেক্টের নাম দিব ফার্মেসি ম্যানেজমেন্ট ফোর্স। নাম লেখার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে বাই ডিফল্ট যা আছে আমরা চেঞ্জ করব না, দেন ফাইনাল ক্রিয়েট ক্লিক করব। টেমপ্লেটটা রেডি করে দিবে আমাদেরকে। কাজ করার জন্য আমাদের এনভায়রনমেন্ট একদম কমপ্লিট রেডি। তো বাই ডিফল্ট আমরা এগুলো কেটে দিব। এখানে একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে ক্লায়েন্ট পিওএস প্রজেক্টের সাথে ডট ক্লায়েন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্ট। আর আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট ফজ ডট সার্ভার, এটা হচ্ছে আমাদের এসপি ডট নেট প্রজেক্ট। একই এনভায়রনমেন্টের মধ্যে দুটো প্রজেক্ট, আমরা আলাদা আলাদা, যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে তারা ক্লায়েন্ট ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ইউজ করে, আর সার্ভারটা এই ভিজুয়াল স্টুডিও যেটা আমাদের অরিজিনাল 2022 সেটার মধ্যে ইউজ করে। তো আমরা একটা দুটা এনভায়রনমেন্ট ইউজ না করে একই এনভায়রনমেন্টের মধ্যে ক্লায়েন্ট এন্ড সার্ভার দুইটা ইউজ করব। তো ক্লায়েন্টের মধ্যে হচ্ছে আমরা ব্রাউজারে আমরা যা দেখতে পাই, ব্রাউজারের মধ্যে কোনো ইউআরএল দিয়ে যখন দিয়ে আমরা এন্টার দিই তখন আমরা ব্রাউজারের মধ্যে যা দেখতে পাই তাই হচ্ছে ক্লায়েন্টের মধ্যে। তো ক্লায়েন্টের সাথে সার্ভারের মধ্যে একটা কমিউনিকেশন থাকবে। ক্লায়েন্টের মধ্যে যে আমরা এইচটিএমএল থাকবে, যেমন এইচটিএমএল দেওয়া আছে নেমের মধ্যে কোনো একটা ডাটা আসবে ডাটাবেস থেকে, তো সেটা ডাটাবেস হয়ে সার্ভার হয়ে তারপরে ক্লায়েন্টের মধ্যে দেখাবে। তো এটার মধ্যে এইচটিএমএল লাগবে প্লাস সার্ভারেরও সহায়তা লাগবে। আর সার্ভার কাজ করে ডাটাবেজ এন্ড ক্লায়েন্টের সাথে। সার্ভারটা মূলত একটা সেতু, এটা ক্লায়েন্ট এন্ড ডাটাবেজের সাথে কমিউনিকেশন করা, সে মিডল এন্ড হিসেবে কাজ করে। তো এই জন্য এটাকে সার্ভার সাইড বলা হয়। তো আমরা প্রজেক্টটা কমপ্লিট হলো আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করা। তো এখানে আমরা কিভাবে অ্যাঙ্গুলার এর মধ্যে এইচটিএমএল নিয়ে কাজ করব সেগুলো একটা প্রাথমিক ধারণা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। এখানে এফ এর মধ্যে দেওয়া আছে এফ এফ ডট কম্পোনেন্ট ডট টিএস, এফ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল, এফ ডট কম্পোনেন্ট ডট সিএসএস। তো তিনটা একটা এফ এর জন্য তিনটা জিনিস লাগে, টিএস এইচটিএমএল সিএসএস। স্পেক ডট টিএস এটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিলে হবে।
তো যখন আমরা পরবর্তীতে শুরু করব, যেমন সেলস যখন আমরা কোনো সফটওয়্যার ফার্মেসি ম্যানেজমেন্টের মধ্যে সেলস নামে একটা কম্পোনেন্ট লাগবে, সেই কম্পোনেন্টের নামে জন্য আমরা সেলস নামে একটা কম্পোনেন্ট বানাবো। তো আমি মূলত দেখাচ্ছি যে বাই ডিফল্ট যা আছে সেখানে দেখাই অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে কি আছে। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে কি আছে, একটা h1 ট্যাগ আছে, একটা ফি ট্যাগ আছে, আরেকটা ফি ট্যাগ আছে, একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে এগুলা কিছুই না, এগুলা জাস্ট টিএস লেখছে, তার মধ্যে নাম লিখে দিছে, কিন্তু এগুলা হচ্ছে বিষয়। এগুলো আসবে ডাটাবেস থেকে, আর এই ডাটাগুলো প্রোভাইড করে সার্ভার সাইড। তো এই প্রক্রিয়াগুলো আমরা দেখব, তার আগে আমরা এই স্ট্যাক কি, ফি ট্যাগ কি, টেবিল কি, ফর্ম কি, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে এইচটিএমএল থেকে শুরু করব। যেহেতু আমাদের এনভায়রনমেন্ট রেডি হয়ে গেছে, এখন আমরা সব কাজ এখানে করতে পারবো। আমরা নতুন করে কম্পোনেন্ট নেব, নতুন করে মেনু তৈরি করব, ব্রাউজার চালিয়ে দেখব, সবই করব। আশা করি সাথে থাকবেন, আর ভিডিওতে দেখতে থাকবেন, প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ এগুলা খুব কঠিন কিছু না, সবাই পারবেন, লেগে থাকবেন। ধন্যবাদ।